হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম ঝটপট কিভাবে পুটিং তৈরি করা যায় সে আয়োজন দেখবেন। যে আমি কিছুটা ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা খুব একটা করতে হবে না। এখন আমি কিছুটা বললে 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনাদের যে যেমন মিষ্টি খান ওই হিসেব করে চিনি দিবেন। আমরা মিষ্টিটা একটু কম খাই, তাই চিনি একটু কম দিলাম। তবে সন্দেশে মিষ্টিটা একটু কমই ভালো লাগে। এখানে আমি কিছুটা ভাগ করে রেখে দিলাম ওটা একটা ডিজাইন করার জন্য। ওটা একটু কালার করব তাই। আর বাকিটা তো মিষ্টি তৈরি করে নিচ্ছি। যে যেমন মনে চায় ওরকম শেপ দিবেন। আমি এভাবে দিচ্ছি। দেখুন একটা তেলতে নিয়ে এভাবে ডলা দিবেন, বা যে কোনো একটা ট্রেতে নিয়ে এইভাবে ডলা দিলেই সুন্দর হয়ে যাবে। এখন বাকি অংশটা এই যে আমি কালার করে নিলাম সামান্য একটু ফুড কালার দিয়ে। এভাবে খুব ভালো করে মিক্স করে নিয়ে যেন সাদা সাদা না থাকে খেয়াল রাখবেন। দেখুন এখন ছোট ছোট করে আমি চিলি কেটে নিচ্ছি। এখন আরেকটু গুঁড়ো দুধের মধ্যে আমি বাকি সন্দেশগুলো একটু মিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে উপরে দেখতে খুব সুন্দর লাগে এভাবে দিলে। দেখলে বোঝাই যাবে না যে আপনি এটা ঘরে তৈরি করছেন, মনে হবে যেন যে কোনো দোকানের থেকে কিনে এনেছেন। বাসায় যে কোনো গেস্ট আসলে যে কোনো সময় ঝটপট তৈরি করে দিতে পারেন, বা এই রমজানে ইফতারের আয়োজনে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারেন। আমি যদিও এটা ইফতারের জন্যই তৈরি করতেছি। দেখুন যে কোনো একটা নাইফ দিয়ে এভাবে কেটে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এরপর আমি ওই যেই কালারফুল অংশটা করলাম, ছোটো ছোটো চেলি করলাম, ওটা দিয়ে দেব। এটা জাস্ট একটু সুন্দরের জন্য, আর কিছুই না। আপনি চাইলে এভাবেও রেখে দিতে পারেন। শুধু এটা দিচ্ছে শুধু একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখতেও সুন্দর লাগে, খেতেও স্বাদ লাগে আর কি। টেস্টফুল একটু বেশি হয় মনে হয়, যেহেতু চোখের সুন্দরটাই বেশি লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। এটা ইফতারের আয়োজনে শো করাতে দেখুন যেখানে প্রেজেন্ট করছি